নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দশম অধ্যায়ের স্থিরতড়িতের ওয়ান শট সিকিউ সলভিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসে আমরা একদম অল্প সময়ে তোমার স্থিরতড়িতের বোর্ড কোশ্চেন যেগুলো আসছে আমরা ওইগুলো সলভ করব। অল্প সময়ে আমরা বেসিক এবং সিকিউর ক্লাসগুলো আমরা সব দেখাই দিব। এই ক্লাসটি করলে আমি এইটা তোমাকে শিওর দিতে পারি যে তুমি অল্প সময়ের মধ্যে তুমি বেসিক প্লাস তোমার বোর্ড কোশ্চেনে তোমার যতগুলো সিকিউ আসছে তুমি ওইগুলোর একটা গোছানোর প্রস্তুতি পাবা। আমরা একদম টাইপ ভিত্তিক বেসিক এবং টাইপ অনুসারে তোমাকে আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেখাবো। দেখো আমরা এই অধ্যায়কে তোমার কয়টি টাইপে ভাগ করেছি। আমরা এই অধ্যায়কে তোমার তিনটা টাইপে ভাগ করছি তোমার সিকিউ অনুসারে। তোমার টাইপ 1 হচ্ছে কি চার্জ কুলম্ব বল, টাইপ 2 কি বিভব প্রাবল্য, টাইপ 3 তোমার কি ধারকত্ব। তো মনে করো আমরা প্রথমে একটা টাইপ নিয়ে শুরু করব। তোমার টাইপ 1 এর তোমার কি কি বেসিক তোমার জানা লাগবে। মনে করো তোমার কি বেসিক লাগবে, এরপরে তোমার সূত্রগুলোর পরে তোমার সিকিউ সলভ করাবো। তো এইভাবে তোমার প্রথম টাইপ শেষ। আবার দ্বিতীয় টাইপ থেকে তোমার কি বেসিক লাগবে, আবার দ্বিতীয় টাইপের সিকিউ, এইভাবে তৃতীয় টাইপ বেসিক তারপর সিকিউ, এইভাবে আমরা টাইপ অনুসারে প্রথমে বেসিক এরপরে সিকিউ সলভ আমরা করাই দিব। তো তুমি সম্পূর্ণ ক্লাসটি করো। তো দেখো আমরা প্রথমে টাইপ 1 এর বেসিক দেখে ফেলি, এরপর আমরা টাইপ 1 এর সিকিউ সলভ বোর্ড কোশ্চেন অনুযায়ী দেখে ফেলবো। তো দেখো আমাদের টাইপ 1 এর বেসিক, দেখো তোমার যতটুকু বেসিক লাগে অতটুকুই তোমাকে আমি পড়াবো। এরপর আমরা খুব তাড়াতাড়ি সিকিউ সলভে চলে যাব। তুমি ইনশাল্লাহ একটা সিকিউ কমন পাবা। তো দেখো এখানে আমাদের বেসিকের মধ্যে যে চার্জ আছে, চার্জগুলো পরস্পরকে কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে। দেখো 1 নাম্বার পয়েন্ট, একই ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো তোমার প্রথমটা অনুযায়ী একই ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তো দেখো একই ধর্মী মানে কি, মনে করো এই একটি চার্জ এই একটি চার্জ, দুটি চার্জই মাইনাস, দুটি চার্জই হচ্ছে কি ঋণাত্মক। তো এরা একই ধর্মী চার্জ, এরা পরস্পরকে বিকর্ষণ করবে। আবার দেখো এইটাও প্লাস এইটাও প্লাস, দুটা চার্জই ধনাত্মক, তো এরাও ভাইয়া পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে। মনে করো এই চার্জটাও এই চার্জটাকে দূরে ঠেলে দিবে, আবার এই চার্জটাও এই চার্জটাকে দূরে ঠেলে দিবে। আবার দ্বিতীয় পয়েন্ট অনুযায়ী বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো দেখো এই দুটা চার্জ বিপরীত ধর্মী, একটি প্লাস একটি মাইনাস, তো এরা পরস্পরকে আকর্ষণ করবে। এই প্লাসটা চাইবে এই মাইনাস চার্জটিকে নিজের দিকে টেনে নিতে, আবার এই মাইনাস চার্জটিও চাইবে এই পজিটিভ মানে এই ধনাত্মক চার্জকে ওর নিচের দিকে টেনে নিতে। তো তুমি এইটুকু মনে রাখো, আকর্ষণ বিকর্ষণের বিষয়টা হচ্ছে এইরকম। তো এবার আমরা সূত্রগুলো দেখে ফেলবো আর দেরি না করে। তো চলো আমরা এবার সূত্রগুলো দেখে ফেলি। মনে করো তোমার এখানে একটা চার্জ আছে, একটা চার্জিত গোলক। এই গোলকে মনে করো তোমার তোমার ইলেকট্রন আছে 5টি। তো এখন এই গোলকের মোট চার্জ কত হবে। তো দেখো তোমার এই গোলকের মোট চার্জকে প্রকাশ করবে কিউ দ্বারা। তো তুমি লিখতে পারো কিউ সমান এন ই। এইটা তোমার কি প্রথম সূত্র, কিউ সমান এন ই। আবার দেখো এই দুটা চার্জ আছে, তো এই দুটি চার্জ পরস্পরকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। তো এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ। এই আকর্ষণ বা বিকর্ষণ বলকে প্রকাশ করা তোমার এফ দ্বারা। আর এই বলের সূত্রটা কি হবে, দুইটা চার্জ মনে করো কিউ 1, এটা কিউ 1 চার্জ, এটা তোমার কি কিউ 2 চার্জ, এবং এদের কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্বকে প্রকাশ করা তোমার আর দ্বারা। তো একটি চার্জের কেন্দ্র থেকে অপর চার্জের কেন্দ্র পর্যন্ত দূরত্বকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এবং একটি কিউ 1 অপরটি কিউ 2। তো এই দুটি চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলকে প্রকাশ করা তোমার এফ দ্বারা। আর এই বলের সূত্র হবে এফ ইজ ইকুয়াল কে ইন্টু কিউ 1 ইন্টু কিউ 2 বাই আর স্কোয়ার। তো দেখো তোমার দুইটা সূত্র শিখলেই হচ্ছে। কিউ ইকুয়াল এন, এখানে তোমার কিউ হচ্ছে কি তোমার চার্জ, আর চার্জের একক কি কুলম্ব, চার্জের একক হচ্ছে কি তোমার কুলম্ব, আর এন হচ্ছে কি তোমার ইলেকট্রন সংখ্যা। তো তুমি লিখে রাখো এন হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা, মানে কয়টি ইলেকট্রন আছে, কয়টি ইলেকট্রন আছে ইলেকট্রন সংখ্যা। তারপরে ই হচ্ছে কি, ই হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ, ই তোমার একটি ইলেকট্রনের চার্জ। ই এর মান হচ্ছে কি মুখস্থ থাকতে হবে, ই এর মান মুখস্থ 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। ই এর মানটা অবশ্যই মুখস্থ করে রাখবা। তো কিউ সমান এন ই একটা সূত্র তোমার গেল। দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল কে ইন্টু কিউ 1 ইন্টু কিউ 2 বাই আর স্কোয়ার। এফ তো এফ কি, এফ হচ্ছে তোমার কুলম্ব বল বা চার্জ দেওয়ার মধ্যকার আকর্ষণ বল বা বিকর্ষণ বল, আর বলের একক তো তোমার কি নিউটন। তো আর কে কি, কে হচ্ছে তোমার
সমানুপাতিক ধ্রুবক কে এর মান মুখস্থ 9 × 10⁹ আর এর একক কি নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 2। আর Q1 তোমার প্রথম চার্জ, Q2 তোমার কি দ্বিতীয় চার্জ, একক কি কুলম্ব। আর আর হচ্ছে কি একটি চার্জের কেন্দ্র থেকে আরেকটি চার্জের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো আর হচ্ছে কি মধ্যাকার দূরত্ব, যার একক কি মিটার। তো এই তোমার হচ্ছে এখানকার বেসিক গুলা, তুমি এইটুকু জিনিস মনে রাখো, ইনশাল্লাহ তুমি এবার দেখবে তুমি সিকিউ পারবা। তুমি এবার সিকিউ গুলো পারবা তোমার এই প্রথম টাইপ চার্জ কুলম্ব বল, এই টাইপ থেকে তোমার সৃজনশীলের ছোট গতে বড় গতে তোমার কত রকম প্রশ্ন আসছে আমি সব এক্ষুনি তোমাকে সলভ করে দিচ্ছি। তো তুমি জাস্ট এই দুইটা সূত্র মুখস্থ রাখো, তাহলেই হয়ে যাচ্ছে। তো দেখো, আমাদের টাইপ 1 এর ওয়ান শর্ট কোশ্চেন, আমাদের টাইপ 1 এর ওয়ান শর্ট কোশ্চেন মানে তোমার টাইপ 1 থেকে তোমার যত রকম প্রশ্ন তোমার আসতে পারে, তোমার হাইস্ট কত রকম প্রশ্ন আসতে পারে, তোমার সৃজনশীলের ছোট গতে বড় গতে হাইস্ট কত রকম প্রশ্ন তোমার আসতে পারে। দেখো দেখো তোমার টাইপ 1 থেকে তোমার ছোট গতে হাইস্ট 3টা প্রশ্নই আসছে তোমার বোর্ড পরীক্ষায়। এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে, কতটি ইলেকট্রন আছে মানে এন এর মান বের করতে বসে তোমার সিলেট বোর্ড 20-এ আসছে, এটা আমরা করাইবো। 2 নাম্বার এ ও বি বস্তুর মধ্যকার ক্রিয়াশীল বলের মান। দেখো এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্রিয়াশীল বলের মান মানে এফ নির্ণয় করা। বরিশাল বোর্ড 24, রাজশাহী বোর্ড 20, বরিশাল 16, রাজশাহী 17, তোমার আরো অনেক বোর্ডে আসছে, আমি তো আর সব বোর্ড লিখি নাই। তো আমি এখানে বরিশাল 24 করাই দিব, আর বাকি বোর্ডগুলো তোমার বাড়ির কাজ, তুমি এগুলো বাড়িতে অবশ্যই করে ফেলবা। 3 নাম্বার Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব, মানে দূরত্ব আর বের করে, তোমার রাজশাহী বোর্ড 24 আসছে। তো দেখো একদম গোছাই দিচ্ছি, তুমি জানো যে তোমার এই টাইপ থেকে তোমার ছোট কথা হাইস্ট এই 3টে প্রশ্নই আসতে পারে। এখন তুমি যদি এই 3টে প্রশ্ন করে ফেলো তাহলে যে তোমার 3 মার্কস শিওর হয়ে যাচ্ছে। তোমার বড় গতে কিউ এর মান কত হলে F2 = 4F1 হবে, এটা তোমার বরিশাল বোর্ড 16-তে আসছে। আরেকটা আসছে তোমার স্পর্শ করালে বলের পরিবর্তন, সিলেট বোর্ড 20-এ আসছে। তো দেখো সিলেট বোর্ড 20-এর এই যে একটা ছোট গ, আর সিলেট বোর্ড 20-এর এই যে তোমার ঘ নাম্বারই স্পর্শ করানো, এটা আসছে। তো আমরা আগে সিলেট বোর্ড 20টা করে ফেলি, সিলেট বোর্ড 20টা আমরা করে ফেললে তোমার ছোট গ হয়ে যাবে, তোমার বড় গ স্পর্শ করানো এইটা তোমার হয়ে যাবে। তো চলো আমরা সিলেট বোর্ড 20টাকে করে ফেলি। এখানে তোমার ছোট গ বড় গ মিলেই সর্বোচ্চ প্রশ্ন হচ্ছে তোমার 5টা, এটা সর্বোচ্চ প্রশ্ন তোমার 5টি। তো দেখো আমাদের সিলেট বোর্ড 20-এর সিকিউটা আমরা করে ফেলি। দেখো এ গোলক ও বি গোলক, তো দুইটি গোলকের ব্যাসার্ধ তোমার একটি গোলকের ব্যাসার্ধ তোমার 3 সেন্টিমিটার, আর বি গোলকের ব্যাসার্ধ তোমার 4 সেন্টিমিটার। এখন এই যে এইখান থেকে এইখান পর্যন্ত এই দূরত্ব দেওয়া আছে কত তোমার 4 মিটার। আচ্ছা, আর এ গোলকের ব্যাসার্ধ 3, আর এ গোলকের চার্জ -10 কুলম, বি গোলকের চার্জ কত, বি গোলকের চার্জ তোমার এখানে এটা উঠে নাই, বি গোলকের চার্জ কত ছিল এটা, আচ্ছা এটা আমরা পরে লিখে দিচ্ছি। তোমার বি গোলকের চার্জ হচ্ছে তোমার কত কুলম্ব, দেখো বি গোলকের চার্জটা এখানে উঠে নাই। তো দেখো তোমার বি গোলকের চার্জ +31 কুলম্ব। তোমাকে ঘ নাম্বারে বলছে এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে। তো দেখো এই বস্তুতে তোমার কতটি ইলেকট্রন আছে, যদি তোমাকে ওইটা বের করতে হয় তো তুমি কি কতটি ইলেকট্রন আছে, তো এটা যখন তোমাকে বলবে তখন তুমি সূত্র লিখবে যে কিউ ইকুয়াল এন ই। আমরা জানি কিউ ইকুয়াল এন ই, কেন, কারণ কয়টি ইলেকট্রন আছে এটাই তো এন, এন মানে হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা, এটা বললে তুমি কিউ ইকুয়াল এন ই লিখবে। তো এখান থেকে তুমি এন ইকুয়াল নিয়ে নাও, তো এন ইকুয়াল ইটাকে এই পাশে আছে গুণ, ওই পাশে পাঠিয়ে দাও, হয়ে যাবে ভাগ, তো কিউ বাই ই, তাহলে বা এন ইকুয়াল টু কিউ বাই ই। তো এ গোলকের কিউ হচ্ছে কি চার্জ, তো এ গোলকের চার্জ কত -10, তো তুমি লিখবে যে কিউ ইকুয়াল দেওয়া আছে কত -10 কুলম্ব, তো বসাই দাও -10। আর ই এর মান তো তোমার মুখস্থ, ই হচ্ছে কি একটি ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻19 কুলম্ব, তো বসাই দাও -1.6 ইন্টু কি 10⁻19 কুলম্ব, তো একক লেখা লাগবে না। তো এইটা তুমি ক্যালকুলেটরে ভাগ করে দাও, তাহলে তোমার কয়টা ইলেকট্রন আছে ওইটা বের হয়ে যাবে। তো এটা তুমি ক্যালকুলেটরে ভাগ করলে কত আসে, -10 ভাগ 1.6 19 করলে কত আসে 6.25 × 10⁻19T, এতটি ইলেকট্রন তোমার কে গুলোকে আছে। তো সহজ না ভাইয়া, একদম সহজ। এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে, তো দেখো তোমার একদম সহজে করে দিচ্ছি, এতটি ইলেকট্রন আছে। এবার ঘ নাম্বারে এ ও বি গোলক দ্বয়কে স্পর্শ করিয়া আবার পূর্বের স্থানে রেখে দিলে
মধ্যাকার বলের কি পরিবর্তন হবে? এইটা হচ্ছে তোমার স্পর্শ করানোর অঙ্ক। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই করে রাখো, এটা তোমার ভবিষ্যতে আসতে পারে। তো তোমরা যারা এইচএসসি 26 আছো, তোমরা এই ক্লাসটি কখনোই মিস করবা না, এটা অবশ্যই তুমি সম্পূর্ণ করবা। আর এরা এইচএসসি 27 করতে পারো, সমস্যা নাই। তো দেখো আমরা বরাবরটা করে ফেলি। তোমার ঘ নাম্বারটা করে ফেলছি এখন। তোমার ঘ নাম্বারটা আমরা এখনই করে ফেলি। দেখো ঘ নাম্বার তোমার কি বলছে, বলছে স্পর্শ করিয়ে আবার পূর্ব স্থানে রেখে দিলে মধ্যাকার বলের কি পরিবর্তন। তো বলের কি পরিবর্তন, তার মানে স্পর্শ করানোর পূর্বে তোমাকে একবার বল বের করতে হবে F1, F, আবার স্পর্শ করানোর পরে তুমি আরেকটা বল পাবা F প্রাইম। তোমাকে এখানে দুইটা বল বের করতে হবে, যে স্পর্শ করানোর আগে বল এবং স্পর্শ করানোর পরে বল। স্পর্শ করানোর আগে বল F, স্পর্শ করানোর পরবর্তীতে আরেকটা বল F প্রাইম। তো তুমি দুইটা বিয়োগ করে দিলে তুমি পরিবর্তনটা পেয়ে যাবা। তো দেখো কিভাবে বের করি। তো নরমালি যখন স্পর্শ করাই নাই তুমি, তখন একবার বল বের করো। আগে লেখো স্পর্শ করানোর পূর্বে বল। তুমি তা আগে সহজেই তুমি স্পর্শ করানোর পূর্বে তুমি আগে বলটা বের করবা। বল কি F, তো আমরা জানি কি F ইকুয়াল K ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। তুমি এখানে মান বসাই দাও। কে এর মান কত? কে এর মান তো তোমার মুখস্থ থাকে, কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তো লেখো 9 ইন্টু কি 10 টু দি পাওয়ার 9। Q1 কত? -10 ইন্টু Q2 কত? 31 ভাগ আর স্কোয়ার। দেখো আর কি, আর হচ্ছে একটি চার্জের কেন্দ্র থেকে অপর চার্জের কেন্দ্র পর্যন্ত তোমার দূরত্ব। এখন এখানে যে তোমার 4 মিটার দেওয়া আছে, এই 4 মিটার কি তোমার কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব দেওয়া আছে? না। দেখো এখানে পরিধি থেকে তোমার পরিধি দূরত্ব দেওয়া আছে 4 মিটার, এখানে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব নাই। তো এটা কিভাবে হবে? দেখো এইটুকু দূরত্ব আর এখানের এইটুকু দূরত্ব যদি তুমি সাথে যোগ করো, তাহলে তো তুমি কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব পেয়ে যাও। তো এখানে আর হবে কত? এখানে তোমার আর হবে, কত? আর ইকুয়াল হবে তোমার এই 4 মিটার প্লাস এই গোলকের ব্যাসার্ধ এবং এই গোলকের ব্যাসার্ধ। তো এই গোলকের ব্যাসার্ধ তোমার কত? 3 সেন্টিমিটার। দেখো আমি আবার বলি, ভালো করে বুঝো। তোমার কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্বটাই তো হবে কি তোমার আর এর মান। এখন তোমাকে তো এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব দিছে 4 মিটার, তোমাকে এইটুকু এবং এইটুকু নিতে হবে। তাহলে তোমাকে বি গোলকের ব্যাসার্ধ এবং এ গোলকের ব্যাসার্ধটুকুও কি এই 4 মিটারের সাথে অ্যাড করতে হবে। তো এটার ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে মিটার নিয়ে বসাই দাও, 3 ভাগ 100 কত আসে? 0.03। সেন্টিমিটার থেকে মিটার আসতে 100 দ্বারা ভাগ, 3কে 100 দিয়ে ভাগ করলে তোমার চলে আসবে 0.03 মিটার। আবার এটার ব্যাসার্ধ এইটুকু কত? 4 সেন্টিমিটার। তো তুমি এটাকে 100 দিয়ে ভাগ করে দাও, 4কে 100 দ্বারা ভাগ করলে আসে 0.04। তো এবার তুমি মোট যোগ করে দাও, কত আসে? 4.07 মিটার। এটাই তোমার কি আর। তো তুমি আর বসাই দাও 4.07 মিটার। আর স্কোয়ারের স্কোয়ার, সূত্রের স্কোয়ারটা দিয়ে দাও। এবার তুমি এটা হিসাব করে ফেলো। উপরে তিনটা তুমি আগে গুণ করো, করলে কত আসে তোমার? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 ইন্টু হচ্ছে কি 31, কত আসে? -2.79 ইন্টু 10 টু দি পাওয়ার 12। আর এটা স্কোয়ার করলে কত আসে নিচে? 4.07 স্কোয়ার আসে কত? 16.5649। এবার এটা ভাগ করে দাও, কত আসে? ভাগ করলে আসে তোমার কত? 2.79, তোমার আসে এখানে 1.68 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন। আর মাইনাস আছে, মাইনাস থাকবে, মাইনাস এত নিউটন। এটাই তোমার কি বলের মান। তো দেখো আমরা স্পর্শকরণের পূর্বে একবার বল বের করছি, এখন বলছে গোলকটাকে স্পর্শ করিয়ে আবার পূর্বের স্থানে রেখে দিলে, মানে স্পর্শ করাই তুমি আবার আগের জায়গায় রেখে দিবা। তার মানে কি তোমার আর এর মান, মানে এই দূরত্বের মানটা তোমার ফিক্সড থাকবে। শুধু তো স্পর্শ করালে কি পরিবর্তন হবে? তোমার স্পর্শ করালে তোমার চার্জের মানগুলো পরিবর্তন হবে। এই যে তোমার -10 কুলম, 31 কুলম, এগুলো চেঞ্জ হয়ে যাবে। তখন তোমার চার্জ যদি পরিবর্তন হয়, তখন তোমার বলের মানটাও কি পরিবর্তন হবে। তো দেখো স্পর্শ করালে তোমার চার্জের মানটা যে পরিবর্তন হবে, এটা কত হবে?
তো বলটা এখানে লিখে রাখি 1.68 ইন্টু 10⁻11 নিউটন। তোমরা এইটুকু আগে উঠেই নাও খাতায়। তো দেখো এবার স্পর্শ করানোর পরে বল বের করবো আমরা। তো স্পর্শ করানোর পরে তোমার এই গোলকের চার্জ তোমার পরিবর্তন হবে। এই গোলকের চার্জ আগে ছিল -10, এখন কত হবে? তো দেখো এই গোলকের চার্জ কত হবে? স্পর্শ করালে চার্জ পরিবর্তন হবে। এই গোলকের চার্জ Q1 প্রাইম। তো Q1 প্রাইম ইকুয়াল হবে কি তোমার মোট চার্জ Q ইন্টু R1/R1 প্লাস কি R2। তো তুমি দেখো এইটাই তোমার সূত্র এখানে। তো Q1 কি মোট চার্জ কি এই দুইটা চার্জ তুমি যোগ করলে পাবা মোট চার্জ। তো দেখো তুমি যোগ করো Q ইকুয়াল -10 প্লাস কি 31, তো করলে আসে কত +21। তো এটা তোমার কি মোট চার্জ 21 ইন্টু R1 কি প্রথম গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, ওটাকে মিটার নিলে কত আসবে 0.03। তো R1 তো আবার কত প্রথম গোলকের ব্যাসার্ধ 0.03 প্লাস R2 কি তোমার দ্বিতীয় গোলক বি গোলকের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, মিটার আসলে কত হবে 100 দিয়ে ভাগ করলে 0.04 মিটার। তো এইটুকু তুমি যদি হিসাব করো তাহলে তুমি পেয়ে যাবা Q1 প্রাইম তোমার পরিবর্তিত চার্জ কত হবে, মানে এ গোলকের চার্জ। যখন তুমি যেই গোলকের চার্জ বের করবা তুমি মোট চার্জ ইনটু উপরে তুমি ওই গোলকের ব্যাসার্ধ রাখবা। আমরা এই গোলকের পরিবর্তিত চার্জ বের করছি, তাই আমরা দাগের উপরে তোমার এই গোলকের ব্যাসার্ধ R1, তাই আমরা R1 কে আমরা উপরে রাখছি, আর নিচে R1 প্লাস R2, নিচে সবসময় R1 প্লাস R2। তো এইটুকু হিসাব করলে তোমার কত আসবে 9 কুলম। তো এটি তোমার কি এই গোলকের পরিবর্তিত চার্জ। এবার তুমি বের করো বি গোলকের ক্ষেত্রে। বি গোলকের পরিবর্তিত চার্জ Q2 প্রাইম। তো Q2 ইকুয়াল হবে তোমার মোট চার্জ Q ইন্টু R1/R2/R1 প্লাস R2, নিচে সবসময় R1 প্লাস R2, আর উপরে হবে কি তোমার তুমি বি গোলকের পরিবর্তিত চার্জ বের করতেছ, তাই তোমার বি গোলকের ব্যাসার্ধটা তোমার উপরে হবে। তো বি গোলকের ব্যাসার্ধকে আমরা প্রকাশ করছি R2 4 সেন্টিমিটার। তো এটা তুমি R2 জায়গা তুমি বসাবা। কিউ কত মোট চার্জ 21, দুটো যোগ করে পাইছো। আর R1 R2 কত 4 সেন্টিমিটার, মিটার নিলে 0.04, আবার নিচে আগের মতোই R1 প্লাস R2 0.03 প্লাস 0.04। এই হিসাব করলে তোমার কত আসবে, এইটুকু হিসাব করলে তোমার কত আসে দেখো। তো দেখো এইটুকু হিসাব করলে তোমার আসে 12 কুলম। তুমি আগে নিচে এই দুইটা যোগ করছো, যোগ করলে আসে কি তোমার 0.7। তো 0.04 ভাগ 0.7 ইন্টু 21, এটা করলে আসে তোমার কি 12 কুলম। তোমার 12 কুলম চলে আসে। তো তোমার এই গোলকের পরিবর্তিত চার্জ Q1 প্রাইম তোমার পাইছি তোমার 9 কুলম, আর বি গোলকের পরিবর্তিত চার্জ Q2 প্রাইম পাইছি কি 12 কুলম। তো ওইটা 9 কুলম, এটা 12 কুলম। তো দেখো স্পর্শ করানোর ফলে -10 কুলম পরিবর্তিত হয়ে গেছে 9 কুলম, আর প্লাস 31 কুলম পরিবর্তিত হয়ে গেছে তোমার 12 কুলম। তো তোমার চার্জের মান পরিবর্তন হয়েছে, অর্থাৎ তোমার বলের মানও পরিবর্তন হবে। এখন তুমি আবার বল বের করবা, তোমার চার্জ পরিবর্তন হয়েছে তো আবার বল বের করবা। তো এই গোলকের পরিবর্তিত চার্জ কত হয়েছে 9 কুলম, আর বি গোলকের হয়েছে কত 12 কুলম। এবার -10 এর 31 বাদ, এবার 9 আর 12 দিয়ে তুমি আরেকটা বল বের করবা। তুমি আরেকটা বল বের করে ফেলো। তো এবার বল কত হবে, স্পর্শ করানোর পরে বল এ প্রাইম ইকুয়াল কে ইন্টু Q1 প্রাইম ইন্টু Q2 প্রাইম বাই আর স্কোয়ার। তো কে এর মান হচ্ছে কি 9 ইন্টু 10⁹9। Q1 প্রাইম কত পাইছো 9 ইন্টু, আর ওটা তোমার Q2 প্রাইম হচ্ছে কি 12, আর তো তোমার সেম বলছে পূর্বের স্থানে রাখলে, তো আগের স্থানে রাখলে তো তোমার দূরত্ব সেম 4.07, আর স্কয়ারের স্কয়ার সূত্রের স্কয়ার। তো এইটুকু হিসাব করলে তুমি নতুন একটা বল এ প্রাইম পেয়ে যাবা। তুমি এইটুকু ক্যালকুলেটর হিসাব করো কত আসে, ইন্টু তোমার 9 ইন্টু তোমার 12 ভাগ তোমার 4.07। এর তুমি ক্যালকুলেটরে জাস্ট হিসাবটা করো তাহলে তো হয়ে যাচ্ছে। এটা আসলে আমার 5.86 ইন্টু 10⁻10 নিউটন। তো দেখো আগের বল কত ছিল
-1.68 ইন্টু 10⁻11 নিউটন। আর এখন বল হচ্ছে কি তোমার 5.86 ইন্টু 10⁻10 নিউটন। তো এখন বলটা কিন্তু কম, বলতে পারো ওটা মাইনাস, তো ওটা ছোট হবে না। এখানে বলের বেলায় তোমার মাইনাস প্লাস কোনো বিষয় না। মাইনাস প্লাস দ্বারা বোঝায় আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী। যদি বলের মান মাইনাস হয় তাহলে আকর্ষণ ধর্মী বল, আর যদি বলের মান প্লাস হয় তাহলে বিকর্ষণ ধর্মী বল। তো এখানে তোমার এটা বিকর্ষণ ধর্মী বল। তো তুমি এখন বলছে বলের পরিবর্তন, তুমি পরিবর্তন বের করো। লেখো পরিবর্তন, বলের পরিবর্তন সমান সমান বিয়োগ করে দাও, একটা থেকে আরেকটা বিয়োগ করে দাও, মডুলাস এফ মাইনাস মডুলাস এফ প্রাইম। মডুলাস মানে কি? মডুলাস মানে তুমি শুধু ধনাত্মক মান নিবে। তো ওটা মাইনাস আছে, তুমি জাস্ট ধনাত্মক নিবা, মাইনাস স নিবা না, মাইনাসটা জাস্ট নিবা না। 1.6 ইন্টু 10⁻11 মাইনাস এটা কত এফ প্রাইম, এই যে এফ প্রাইম কত, এইটা 5.86 ইন্টু 10⁻10। তো এটা তুমি বিয়োগ করলে কত আসে? 1.68 বিয়োগ করলে আসে তোমার 1.09 ইন্টু 10⁻11 নিউটন। তো এইটাই তোমার কি বলের পরিবর্তন। তো তুমি স্পর্শ করানোর আগে তোমার 10 কুলম 31 কুলম নিয়ে তুমি একটা বল বের করছো এত নিউটন, আবার স্পর্শ করাইলে তোমার Q1 পরিবর্তিত হয় 9 কুলম, Q2 তোমার পরিবর্তিত হয়েছে 12 কুলম। এবার তুমি 9 কুলম এবং 12 কুলমকে নিয়ে তুমি আরেকটা বল বের করছো, এবার তুমি দুইটা বল বিয়োগ করছো, এটা তোমার কি বলের পরিবর্তন। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এটা একটু বড় ছিল, তো না বুঝলে আবার টেনে টেনে দেখো, অবশ্যই বুঝবে। আর না বুঝে কমেন্টে জানাও। আর আমাদের স্থিরতরিতের আমরা বিস্তারিত তোমার 7টা ক্লাস নিয়েছি, আরো বিস্তারিত ওখানে তুমি এই অঙ্কগুলো আমরা ওখানে করাইছি, তো ওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলো আমরা পরবর্তী সৃজনশীল করে ফেলি। তো দেখো আমাদের বরিশাল বোর্ড 24-এর সৃজনশীল প্রশ্নটা তোমার এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার ঘ নাম্বার হচ্ছে এটা, একদম তোমার 3 স্টার, সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি এটা তুমি মিস দিবা না একদম। তোমার ছোট কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে এটা, এ ও বি বস্তুর মধ্যকার বলের মান নির্ণয় করো। তো দেখো এ বস্তু এবং বি বস্তু, তো এ বস্তুর চার্জ Q1 হচ্ছে কত -30 কুলম, আর Q2 হচ্ছে কি তোমার +50 কুলম, এবং এইখান থেকে এখানে দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার, আর উভয় গোলকের ব্যাসার্ধের মান দেওয়া আছে তোমার 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটারকে তুমি মিটারে নাও, 100 দ্বারা ভাগ করো সেন্টিমিটার, 10 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে কত আসে? 0.1 মিটার। তো এইটাই হচ্ছে তোমার মিটারে চলে আসলো, আর এখানে আছে 50 সেন্টিমিটার। তো দেখো তোমাকে বলছে এ ও বি বস্তুর মধ্যকার বলের মান, তো তুমি বলের সূত্র লেখো। লেখো F ইকুয়াল K ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। তো তুমি বসাই দাও এখানে K এর মান 9 ইন্টু 10⁻9, Q1 কত -30 ইন্টু Q2 কত +50 ভাগ আর স্কোয়ার। দূরত্ব কত? দেখো এখানে দূরত্ব কত হবে? দূরত্ব হবে এইগুলো কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্বটাই হচ্ছে কি তোমার আর মান। তো তোমার এই ব্যাসার্ধটুকু এবং এই ব্যাসার্ধটুকু তোমাকে এই 50 সেন্টিমিটারের সাথে যোগ করতে হবে। তো তুমি লেখো 50 প্লাস উভয় গোলকের ব্যাসার্ধ তোমার 10 সেন্টিমিটার। তো দেখো তুমি 10 প্লাস 10 করলে কত? উভয় গোলকের ব্যাস 10, ব্যাস 10, তাহলে ব্যাসার্ধ কত? যদি ব্যাস 10 হয়, ব্যাসার্ধ হচ্ছে কি তোমার 2 দ্বারা ভাগ, তো 5 সেন্টিমিটার, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 সেন্টিমিটার। তো পাইপ প্লাস কি পাইপ, তো কত আসে? 60 সেন্টিমিটার। এবার এটাকে তুমি 60কে 100 দ্বারা ভাগ করে দিলে এটা চলে আসবে তোমার কিসে? মিটারে। তো 0.6 মিটার। তো এটাই তোমার কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব 0.6 মিটার। তো বসাই দেওয়া আর মান 0.6 আর স্কোয়ারের স্কোয়ার। এবার এইটুকু জাস্ট ক্যালকুলেটরে হিসাব করো, তোমার বলের মান বের হয়ে যাচ্ছে। এইটুকু যদি হিসাব করা তো কত আসে দেখো, এটা হিসাব করে ফেলে ক্যালকুলেটারে, মোবাইলটা টাচ ধরে না। -30 ইন্টু 50 ইন্টু 9 ইন্টু 10⁻9, উপরে আসে কত? 1.35 ইন্টু 10⁻30, আর 0.6 স্কোয়ার করলে কত আসে? 0.6 স্কোয়ার,
করলে আসে তোমার 0.36। তো এইটুকু ভাগ করলে কত আসবে? এটা তো মাইনাস মাইনাস বল হবে, এখানে মাইনাস আছে। তো এটা ভাগ ইনভার্স করে তুমি গুণ করে দাও, -1.3530, এটা ভাগ 1.3530 ভাগ হচ্ছে কত? 0.36 মাইনাস 3.75 ইন্টু 10⁻13 নিউটন। এটাই তোমার কি বলের মান। তো এটা মাইনাস মানে কি? আকর্ষণ ধর্মী। মাইনাস মানে কি? আকর্ষণ ধর্মী। তো এটাই তোমার অ্যান্সার, এত নিউটন। এটাই তোমার কি বলের মান। তো হিসাব তো সহজ, উপরে 3টা গুণ করে এটা পাইছি, এটা স্কোয়ার করে এটা পাইছি, এরপর 2টা ভাগ করছি, এত নিউটন। এটাই কি তোমার বলের মান। তো শেষ, খুব সহজে আমাদের বলের প্রশ্নটা শেষ। তোমরা বাকি প্রশ্নগুলো গাইড থেকে প্র্যাকটিস করবা। তো দেখো আমরা আস্তে আস্তে সব সিকিউ একদম সলভ করাই দিব। তো দেখো তোমাদের বরিশাল বোর্ড 24-এরটা, তোমার একটি গোলকের চার্জ দেওয়া আছে 100 কুলম্ব এবং অপর গোলকের চার্জ দেওয়া আছে তোমার -80 কুলম্ব। তো অপর গোলকের চার্জ তোমার হচ্ছে -80 কুলম্ব এবং এই দুইটি চার্জের মধ্যাকার বল 4.5 ইন্টু 10⁻12 নিউটন। এবার তোমার বলের মান দিয়ে দিচ্ছে। এখন তোমাকে ঘ নাম্বারে বলছে Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো দূরত্ব নির্ণয় করো তার মানে কি? আর এর মান নির্ণয় করতে বলছে না, তুমি আর বের করবা। তো তুমি তো একটা সূত্রই জানো, F ইকুয়াল K ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। তুমি এখান থেকে জাস্ট আর এর মানটা নিয়ে নিবে। তো তুমি আর স্কোয়ারকে এফ এর জায়গায় পাঠিয়ে দাও আর এফ কে তুমি আর স্কোয়ার জায়গায় নিয়ে আসো। তুমি লেখো বা আর স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই এফ। মানে আর স্কোয়ারের জায়গায় জাস্ট এফ চলে আসছে আর আর স্কোয়ার এফ এর জায়গায় চলে গেছে। পরের লাইনে তুমি রুট করে দাও, স্কোয়ারটা উঠাই দাও, এই পাশে তুমি রুট করে দাও, রুট করলে কত আসে? আর এখানে তুমি কে এর মান বসাই দাও, 9 ইন্টু 10⁻9। Q1 কত? এই যে 100 কুলম্ব। Q2 কত? -80। এফ কত? এই যে 4.5 ইন্টু 10⁻12 নিউটন। 4.5 ইন্টু 10⁻12 নিউটন। তো এইটুকু তুমি ক্যালকুলেটর হিসাব করলে তুমি পেয়ে যাচ্ছ কি? এত মিটার। তুমি এইটুকু ক্যালকুলেটর হিসাব করলে তুমি দূরত্বটা তুমি পেয়ে যাও কত মিটার হয় আসলে এটা। তো এটা তোমার আসে 9 ইন্টু 10⁻9 ইন্টু 100 ইন্টু 80 ভাগ 4.5 ইন্টু 10⁻12 12। তো এটা তোমার √16। এই 3টা গুণ করে এইটা দ্বারা ভাগ করলে আসে √16 আর রুট করলে আসে 4। তো অ্যান্সার কি তোমার 4 মিটার। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো দেখো তোমাকে বলের মান দিয়ে দূরত্বের মান বের করতে বললে, মোট কথা এই সূত্র রিলেটেড তোমাকে এফ বের করতে বলুক, আর বের করতে বলুক, কিউ বের করতে বলুক, তুমি অবশ্যই বের করতে পারবা। তো তুমি অবশ্যই মানগুলো খেয়াল করবা কি মান দেওয়া আছে, এরপর তুমি বলের সূত্রটা লিখে তুমি জাস্ট মানগুলো বের করে ফেলবা। 4 মিটার, তোমার 4 মিটার, এটাই তোমার অ্যান্সার। তো আমরা এরপর একটা করে ফেলবো, চলো। তো দেখো এই টাইপ থেকে আমাদের লাস্ট অঙ্ক আর একটা বড় অঙ্ক তোমার বাকি আছে। আমরা তো প্রথমেই ওয়ান শট কোশ্চেনে দেখাইছি তোমার এই টাইপ থেকে তোমার বোর্ড পরীক্ষায় 3টা ছোট গ এবং তোমার 2টা বড় গ আসছে। তো তার মধ্যে আমরা 3টা ছোট গই করে ফেলছি। ওই ছোট গগুলো কি ছিল তোমার? একটা ছিল কি বল বের করছি, আর একটা ইলেকট্রন সংখ্যা n বের করছি, আর একটা মধ্যাকার দূরত্ব r বের করছি। তো এই 3টে ছোট গই কিন্তু আমরা করে ফেলছি এবং একটা বড় গ ওই স্পর্শকরণ অঙ্কটা, স্পর্শ করালে বলের পরিবর্তন, ওইটা আমরা করে ফেলছি। তো আর একটা বড় গ তোমার বাকি আছে। দেখো বরিশাল বোর্ড 16, তোমার দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2, তোমাকে ঘ নাম্বারটা আসছে কি দৃশ্যকল্প 2 থেকে। বলছে কিউ এর মান কত হলে এফ ইকুয়াল টু 4f1 হবে। তো এখানে তোমার ছোট কথা করা লাগবে। তোমাকে ঘ নাম্বারে বলছে কি ছোট কথা বলছে f1 বের করো, f1। তো চলো আমরা আগে ছোট কথা করে ফেলি f1। তো আমরা লিখি f1 ইকুয়াল কে ইন্টু q1 ইন্টু q2 বাই আর স্কোয়ার। তো কে এর মান 9 ইন্টু 10⁻9, q1 কত 60 আর q2 কত 30, আর কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব সহজে দিয়ে দিচ্ছে 1 মিটার। তো 1 স্কোয়ার এইটুকু হিসাব করলে কত আসে? 9 ইন্টু 10⁻9
ইন্টু 60 ইন্টু 30 ভাগ 1 = 1.62 ইন্টু 10⁻13 নিউটন। তো এটা আসে কি তোমার F1। তো আমরা F1টা লিখে রাখি 1.62 ইন্টু 10⁻13 নিউটন। তো এটা তোমার ঘ নাম্বারের অ্যান্সার এখানেই শেষ। তো তোমার গ নাম্বার অ্যান্সার শেষ। এবার আমরা তোমার বড় গটা তোমার করে ফেলবো। তো দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে বড় গটা করা। তো ঘ নাম্বারটা করছি জাস্ট আমরা বলের মানটা বের করার জন্য। তোমাকে শর্ত দিছে F2 ইকুয়াল কিউ এর মান কত হলে, কিউ এর মান এই যেখানে তোমার প্রথম চার্জের মান দিছি কিউ, দ্বিতীয় চার্জ দিছে কি 2Q, তো কিউ এর মান কত হলে F2 ইকুয়াল 4F1 হবে। তো তুমি এখানে শর্ত দিছে F2 ইকুয়াল 4F1। তুমি এখানে এই শর্ত থেকে তুমি আগাবা, তুমি লিখবা শর্ত মতে F2 ইকুয়াল 4F1, F2 ইকুয়াল 4F1। তো তুমি এখানে আগে F2 এর সূত্র লিখবা। F এর সূত্র কি, K ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। তো K এর মান তো তোমার 9 ইন্টু 10⁻9। Q1 কত দেখো, এখানে Q1 হচ্ছে কি তোমার Q, Q2 কত 2Q ইন্টু কি 2Q আর স্কোয়ার, আর কত 2 স্কোয়ার শেষ। এই যে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব আর দেওয়া আছে কি তোমার 2 মিটার, তো বসে দিচ্ছে 2 আর স্কোয়ার 2 স্কোয়ার। আর এখানে F2 এর পরিবর্তে তুমি কি লিখবা, তোমার শর্ত বলছে F2 ইকুয়াল 4 ইন্টু F1। তো F2 এর পরিবর্তে তুমি লিখবা 4 ইন্টু F1। তুমি এখানে এই সাইডে F2 এর বদলে লিখবা 4 ইন্টু F1। আর এইদিকে একটু হিসেব করে ফেলো, দেখো কত আসে 9 ইন্টু 10⁻9 আর 2 স্কোয়ার করলে কত আসে 4, আর কিউ কিউ গুণ করলে হয় কিউ স্কোয়ার, আর 2 আছে 2Q স্কোয়ার। এখন তোমাকে বলছে কিউ এর মান কত হলে, তো এখান থেকে তোমাকে এখন জাস্ট হিসেব করে এই কিউ এর মানটা বের করতে হবে। তো তুমি 2Q স্কোয়ারকে রাখো আর বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দাও। তো বা 2Q স্কোয়ার ইকুয়াল 4 এই পাশে আছে ভাগ, ওই পাশে গেলে হবে গুণ। তো 4 ইন্টু F1 ইন্টু এখানে 4টা গুণ হয়ে গেছে, আর 9 ইন্টু 10⁻9 এই পাশে আছে গুণ, ওই পাশে গেলে হবে কি ভাগ। তো 9 ইন্টু কি 10⁻9। এখন তোমার লাগবে কিউ, তুমি 2 এই পাশে আছে গুণ, ওই পাশে গেলে হবে কি ভাগ। তো 4 ইন্টু F1 এর মান তুমি বসাই দাও, F1 কত, এই তুমি ঘ নাম্বারে পাইছো, ঘ নাম্বারে গ হতে পাই F1 F1 এর মান কত 1.62 ইন্টু 10⁻13 ইন্টু 4 ভাগ হচ্ছে কি 9 ইন্টু 10⁻9। আর 2 এই পাশে গুণ, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তো নিচে তোমার 2টাও চলে আসলো, ভাগ হয়ে গেল। আর স্কোয়ারটা তুমি একসাথে উঠাই দিছো, তো পুরোটার উপরে কি রুট চলে আসলো। তো তুমি এখানে উপরের এই 4 আর এইটা আর এই 4 তুমি গুণ করবা, তারপরে তুমি নিচে দুইটা গুণ করবা, নিচে দুইটা গুণ করে একটা পাবা। তো নিচেরটা দিয়ে তুমি উপরেগুলোকে ভাগ করবা, এরপর রুট করবা। তো করলে দেখবে তুমি কত আসে এখানে। তো দেখো এইটুকু যদি তুমি ক্যালকুলেটর করো তাহলে তোমার আসে √14400, আর রুট করলে আসে 120 কুলম্ব। তো এইটাই তোমার কি কিউ এর মান, যেটা তোমাকে বের করতে বলছে 120 কুলম্ব। তো এইটাই তোমার অ্যান্সার। তুমি জাস্ট প্রথমে তুমি F2 ইকুয়াল সূত্র লিখছো, Q1 Q2 এর মান বসাইছো, আর F2 এর পরিবর্তে তুমি শর্ত মতে 4F1 বসাইছো। তারপর তুমি হিসাব করে জাস্ট কিউ এর মানটা বের করছো। তো না বুঝলে তুমি ভিডিওটি টেনে টেনে বারবার দেখো, অবশ্যই বুঝবে। তো এইটাই তোমার কি প্রদত্ত অ্যান্সার 120 কুলম্ব। তো আমাদের টাইপ 1 এর তোমার একদম বেসিক থেকে তোমার ছোট গতে বড় গতে তোমার বোর্ড পরীক্ষা যেগুলো আসছে আমরা সব সলভ করে দিছি। এইবার আমরা তোমাদের টাইপ 2 ও টাইপ 3 দেখে ফেলবো। তো দেখো আমাদের টাইপ 2 দেখে ফেলি আমরা। আমাদের টাইপ 2 হচ্ছে কি তোমার বিভব প্রাবল্য। তো বিভবটা আসলে কি, দেখো যত সহজে তুমি বুঝে নিতে পারো ততই ভালো। আমরা সূত্রগুলো লিখে ফেলবো, এরপর আমরা সৃজনশীল সমাধান করে ফেলবো। তো দেখো বিভবটা কি, বিভবটা হচ্ছে 1 কুলম্ব চার্জকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ করতে হয়, ডাব্লিউ, যে কাজটা করতে হয় ওইটাই তোমার বিভব। মানে +1 কুলম্ব চার্জকে তুমি অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ করতে হয় ওইটাই তোমার কি বিভব। তো ওইটাই তোমার বিভব। আর প্রাবল্য কি,
প্রাবল্য হচ্ছে মনে করো 5 কুলম্ব ও 1 কুলম্ব, এই দুইটা চার্জের মধ্যে তুমি বল বের করবা। তো এই বলটাকে তোমার বেসিক্যালি প্রাবল্য বলে। তো কে এর মান বসাইছো, আর Q1 তোমার 5, Q2 তোমার কি 1, আর দূরত্ব তোমার 2 স্কয়ার। তো 1 কুলম্ব চার্জের উপর যেই বল, 1 কুলম্ব চার্জের উপর ক্রিয়াশীল বলকেই তোমার স্পেশালি প্রাবল্য বলে। তো এইটুকু জিনিস তুমি মনে রাখো। আমরা এখন সূত্রগুলো সব লিখে ফেলবো, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। আমরা এবার বিয়োগ প্রাবল্যের সূত্রগুলো সব লিখে ফেলতেছি। এই দেখো এইখানে তোমার সব একদম গোছানো আছে। তোমার বিভব প্রাবল্যের যত সূত্র আছে তোমার এগুলোর পরিচয় তোমার সব এখানে লিখে রাখছি আমি। দেখো তোমার বিভবের দুইটা সূত্র এখানে লিখছি। বিভব ভি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ, বিভব ভি ইকুয়াল কে ইন্টু কিউ বাই আর। তো এখানে ভি কি, ভি তোমার বিভব, আর বিভবের একক হচ্ছে কি ভোল্ট, বিভবের একক কি ভোল্ট। আর কে তো তোমার এই যে কে, কে তো তোমার মুখস্থ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কিউ কি, কিউ তো তোমার চার্জ, একক কি কুলম্ব। আর কি, আর হচ্ছে একটি চার্জের কেন্দ্র থেকে অপর চার্জের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, মধ্যকার দূরত্ব, যেটা একক কি মিটার। এবার তোমার প্রাবল্যের সূত্র, প্রাবল্য ই ইকুয়াল এফ বাই কিউ। এখানে ই হচ্ছে কি তোমার প্রাবল্য, ই তোমার প্রাবল্য বা তীব্রতা, আর প্রাবল্যের একক কি নিউটন পার কুলম্ব। তো দেখো প্রাবল্যের এফ বাই কিউ, এখানে এফটা কি তোমার বল, কিউ তোমার চার্জ। সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি শুধু এই সূত্রটা জাস্ট মনে রাখবা। তুমি যদি উপরে গুলো নাও পারো, তুমি জাস্ট এই 4 নাম্বার সূত্রটা, এই যে 4 নাম্বারটা তুমি মনে রাখো, তাহলে তোমার হচ্ছে। তো প্রাবল্যের সূত্র ই ইকুয়াল কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। ই তোমার প্রাবল্য বা তীব্রতা, কে এর মান তো তোমার মুখস্থ থাকবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কিউ তোমার চার্জ, আর 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 কি তোমার মধ্যাকার দূরত্ব, মিটারে বসাতে হবে। তো এই সূত্রটা তুমি মনে রাখো, জাস্ট একটা সূত্র, ই ইকুয়াল কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। উপরে গুলো না পারলে সমস্যা নাই, তুমি জাস্ট সৃজনশীলের জন্য তুমি প্রাবল্যের এই সূত্রটা মনে রাখলে তোমার হবে। তো তোমার বোর্ড পরীক্ষায় তোমার বিয়োগ থেকে তেমন প্রশ্ন আসে নাই, তোমার প্রাবল্য থেকেই তোমার বোর্ডে একটা বড় গ তোমার বারবার আসে। তো আমরা ওই ঘ নাম্বারটা তোমাকে করাই দিব, তোমার অনেক বোর্ডে আসছে। মানে কোথায় প্রাবল্য শূন্য হবে, কোথায় তীব্রতা শূন্য হবে, চার্জদার মধ্যে কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। তো আমরা ওই সৃজনশীলটা করাই দিব, একটা করাই দিব, তুমি আর বাকি 10টা করতে পারবা। তুমি জাস্ট এই সূত্রগুলো মনে রাখো। তো দেখো প্রাবল্য থেকে তোমার টাইপ 2 বিভব প্রাবল্য থেকে তোমার একটা কোশ্চেনই আসছে। তো এটা তোমার নরমালি তোমার ঘ নাম্বারে আসে, চার্জ দ্বয়ের মধ্যে কোথায় প্রাবল্য সমান হবে, বা চার্জ দ্বয়ের মধ্যে কোথায় তীব্রতা সমান হবে। প্রাবল্য আর তীব্রতা একই কথা। তো চার্জ দ্বয়ের মধ্যে কোথায় প্রাবল্য শূন্য হবে, বা কোথায় প্রাবল্য সমান হবে শূন্য হবে, বা চার্জ দ্বয়ের মধ্যে নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করো, বা চার্জ দ্বয়ের মধ্যে নিরপেক্ষ বিন্দু কোথায় পাওয়া যাবে। তো সবই তোমার একই প্রশ্ন, একই প্রশ্ন, একই স্টাইলে সব উত্তর করবা। আমি তোমাকে একটা করে দিব, আমি তোমাকে রাজশাহী বোর্ড 20 করে দিব, তুমি রাজশাহী বোর্ড 24 এবং তুমি রাজশাহী দিনাজপুর বোর্ড 20 করবা। তো আমি তোমাকে রাজশাহী বোর্ড 20টা তোমাকে করে দিচ্ছি। তো যেইভাবেই তোমার প্রশ্ন বলুক, কোথায় প্রাবল্য শূন্য হবে, কোথায় বল শূন্য হবে, কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে, কোথায় নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা কোথায়, তোমার যেইভাবে বলুক কোথায়, মানে তোমাকে এক্স এর মান বের করতে হবে, এক্স বা ওয়াই তুমি যাই দূরে করো, তোমাকে কোথায় মানে কত মিটার দূরে তোমাকে ওটা বের করতে হবে। তো তুমি, আমি রাজশাহী বোর্ড 20টা তোমাকে করে দিচ্ছি, আর তুমি বাকিগুলো তুমি করে ফেলবা। তো দেখো আমরা রাজশাহী বোর্ড 20টা করে দিচ্ছি, আর বাকিগুলো তুমি করে ফেলবা। দেখো আমাদের রাজশাহী বোর্ড 20-এর প্রশ্নটি, তোমার কোথায় প্রাবল্য শূন্য হবে। দেখো 120 কুলম্ব একটা রাখা আছে এবং -80 কুলম্ব আরেকটি চার্জ রাখা। তো এদের কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব দেওয়া আছে 2 মাইক্রোমিটার। এখন আদানদ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো এইরকম অঙ্ক করতে হলে তোমাকে দুইটা বেসিক মনে রাখতে হবে। যদি চার্জ দ্বয় একই ধর্মী হয়, তাহলে ভিতরে কোথা প্রাবল্য শূন্য হবে। যদি চার্জ দ্বয় একই ধর্মী হয়, একই ধর্মী হলে, একই ধর্মী হলে ভিতরে প্রাবল্য শূন্য হবে। তুমি লিখে রাখো, যদি চার্জ দ্বয় একই ধর্মী হয় তাহলে ভিতরে প্রাবল্য শূন্য হবে। আর যদি চার্জ দ্বয় তোমার বিপরীত ধর্মী হয় তাহলে বাইরে প্রাবল্য শূন্য হবে। তো বিপরীত ধর্মী মানে কি, এটা তো আমরা আগেই বুঝেছি, একটা প্লাস আর একটা মাইনাস। তো এটা কি বিপরীত ধর্মী। তো যদি বিপরীত ধর্মী হয় তাহলে বাইরে কোথা প্রাবল্য শূন্য হবে। যদি কি বিপরীত ধর্মী হয় তাহলে প্রাবল্য কোথা শূন্য হবে, বাইরে। তাহলে বাইরে কোথাও
প্রাবল্য শূন্য হবে, বাইরে কোথাও কি প্রাবল্য শূন্য হবে। যদি বিপরীতধর্মী চার্জ হয় তাহলে কি বাইরে কোথাও কি প্রাবল্য শূন্য হবে। তো বাইরে মানে কি, মনে করো এই চার্জগুলোর মধ্যে না, মানে হয় এই বাইরে এদিকে না বাইরে এই দিকে কোন একদিকে কি শূন্য হবে। তো যদি একই ধর্মী চার্জ হয় তো ভিতরে কোথাও শূন্য হবে, আর যদি বিপরীতধর্মী চার্জ হয় তাহলে বাইরে কোথাও শূন্য হবে। কারণ বাইরে কোন দিকে, মনে রাখবা ছোট যেটা ছোট চার্জ ওইটার দিকে বাইরে কোথাও শূন্য হবে। তো এখানে 120 ও 80-র মধ্যে ছোটকে, তো দেখো বিপরীতধর্মী চার্জ হলে বাইরে কোথাও প্রাবল্য শূন্য হবে। তো দেখো এইটা কি, এটা হচ্ছে বিপরীতধর্মী, এটা প্লাস এটা কি মাইনাস। তো বিপরীতধর্মী চার্জ হলে বাইরে কোথাও তোমার কি প্রাবল্যটা শূন্য হবে। তো বাইরে কোন দিকে, ছোট চার্জের দিকে, ছোট চার্জের দিকে বাইরে কোথাও কি প্রাবল্যটা শূন্য হবে। তো দেখো এখানে ছোটকে 120 আর 80-র মধ্যে ছোটকে, তোমার 80 ছোট, এক এক সময় প্রশ্নটা আসতে পারে যে -120 আর +80, তো তাহলে কে ছোট বলো। তখন কি তুমি বলবা যে এখানে মাইনাস আছে তাই এটা ছোট, -120 ছোট 80 বড় না। এই ক্ষেত্রে তোমাকে প্লাস মাইনাস বাদ দিয়ে হিসাব করতে হবে। তখন তোমার প্লাস মাইনাস বাদ তোমার 120টাই কি তোমার বড়। তো এখন তো তোমার ঠিক মতোই আসছে, +120 ও -80-র মধ্যে প্লাস মাইনাস বাদ তোমার কে বড়, 120টাই কি তোমার বড়। তো ওইটা ছোট, তো ছোট চার্জের দিকে বাইরে কোথাও কি প্রাবল্য শূন্য হবে। তো যেহেতু বিপরীতধর্মী চার্জ, তো আমরা বুঝলাম বাইরে শূন্য হবে। এখন বাইরে কোন দিকে শূন্য হবে, ছোট চার্জের দিকে বাইরে কোথাও শূন্য হবে। তো দেখো আমরা এটা করে ফেলি। তো আমরা লিখলাম ধরি ধরি এটা মনে করো তোমার Q1, এটা তোমার কি তোমার Q2। ধরি Q2 হতে এই বাইরে মনে করো এই বিন্দুতে x মিটার দূরত্বে, হ্যাঁ Q2 হতে x মাইক্রোমিটার দেওয়া আছে, তো মাইক্রোমিটারই লেখো। Q2 হতে x মাইক্রোমিটার দূরে, Q2 হতে x মাইক্রোমিটার দূরে প্রাবল্য শূন্য হবে। x মাইক্রোমিটার দূরে কি প্রাবল্য শূন্য হবে। তো ধরি Q2 হতে x মাইক্রোমিটার দূরে প্রাবল্য শূন্য হবে। তাহলে Q2 হতে x মিটার দূরে শূন্য হবে, তো Q1 হতে কতটুকু দূরে, তো Q1 হতে 2 + x দূরে। দেখো Q1 হতে কি এইটুকু 2 প্লাস এইটুকু x, তো Q2 হতে কত দূরে, Q1 Q1 হতে 2 + x মাইক্রোমিটার দূরে কি প্রাবল্য শূন্য হবে। যদি তুমি Q2 হতে চিন্তা করো তাহলে Q2 হতে x দূরে শূন্য হবে, আর Q1 হতে এই 2 + x দূরে কি প্রাবল্য শূন্য হবে। প্রাবল্য কি হবে, শূন্য হবে। তো এবার তুমি জাস্ট করে ফেলো। তো প্রাবল্য যদি শূন্য হয়, প্রাবল্য শূন্য হওয়ার শর্ত হচ্ছে কি তোমার দুইটা প্রাবল্যই কি তোমার সমান, E1 = কি E2। তো তুমি লিখবা তাহলে শর্ত মতে E1 = কি E2, E1 E2 যদি দুইটা সমান হয় তাহলে কি তোমার মোট প্রাবল্য শূন্য হয়। মানে তোমার Q1 এর জন্য এখানে একটা প্রাবল্য পাবা E1, E1, এবং তুমি Q2 এর জন্য এখানে একটা প্রাবল্য পাবা E2। এই E1 ও E2 দুটাই কি সমান, শূন্য হবে মানে কি E1 E2 দুটোটাই সমান। তো E1 = E2। তো E প্রাবল্যের সূত্র তুমি এবার লেখো, বা আমরা জানি কি E এর প্রাবল্যের সূত্র কি E = K * Q1 Q/r², আবার এখানে কি K * Q2/r²। তো এইগুলোকে চার্জ Q1 তাই Q1 লিখছি, আর E2 হচ্ছে এটার তাই এটা চার্জ Q2 লিখছি। তো এখন পরের লাইনে কি K আর K কাটা, থাকলো কি Q1/r² = Q2/r²। তো দেখো আমি এদিকে করতেছি। তো Q1/r², তো তুমি লেখো Q1 তুমি মান জাস্ট বসাই দাও। Q1 এর মান কত, 120, তো বসাই দাও 120/r² =
মাইনাস 80 ভাগ হচ্ছে কি তোমার আর স্কোয়ার। তো 120 ভাগ আর স্কোয়ার মাইনাস 80 ভাগ আর স্কোয়ার। তো দেখো কিউ ওয়ান এর ক্ষেত্রে আর এর মান কত? কিউ ওয়ান এর ক্ষেত্রে আর এর মান হচ্ছে তোমার 2 প্লাস এক্স। তো তুমি এখানে বসাই দাও আর এর মান কি। এই যে কিউ ওয়ান এর ক্ষেত্রে আর এর মান তোমার 2 প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার, আর কিউ টু তো তোমার 80, কিউ টুর ক্ষেত্রে আর এর মান জাস্ট এক্স, তো তোমার এক্স স্কোয়ার। তো দেখো তুমি এখানে তুমি এটাকে উল্টে দাও, তো 2 প্লাস এক্স হোল স্কোয়ার উপরে চলে গেছে আর 120 নিচে চলে আসছে। আবার এখানে তুমি এক্স স্কোয়ারকে উপরে দাও আর মাইনাস 80 তোমার নিচে চলে আসছে। ঠিক আছে, মাইনাস 80 তোমার নিচে। এবার তুমি এক্স স্কোয়ারকে এই পাশে নিয়ে আসো, 2 প্লাস এক্স হোল স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, আর 120 এই পাশে আসে ভাগ ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তো 120 ভাগ কি তোমার মাইনাস 80। তো প্রাবলের ক্ষেত্রে তোমার চিহ্ন সবসময় তুমি প্লাস নিবে, তোমার চিহ্ন মাইনাস এটা নেওয়ার দরকার নেই। প্রাবলের ক্ষেত্রে তোমার চিহ্ন নেওয়ার তেমন প্রয়োজন নেই, তুমি চিহ্ন না নিতেই পারো, সমস্যা নেই, চিহ্ন নিবে না, প্রাবলের বেলায় চিহ্ন নিবে না। তো দেখো এখন এখানে তুমি এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে, তুমি এটাকে হোল স্কোয়ার দিয়ে লিখতে পারো। 2 প্লাস এক্স বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল কি 120 ভাগ 80। 120 ভাগ 80 করলে তোমার কত আসে? 120 ভাগ 80 করলে আসে তোমার 1.5। 120 ভাগ 80 করলে আসে তোমার 1.5। তুমি পরের লাইন এটাকে রুট করে দাও, বা 2 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু রুট ওভার 1.5। তো 1.5 তুমি রুট করলে আসে কত? 1.22। 1.22। তো আমরা আবার উপরের দিকে করি, তো দেখো 1.22। তো এক্স এই পাশে আছে ভাগ ওই পাশে তুমি পাঠিয়ে দাও, গুণ হয়ে যাবে। তো 2 প্লাস এক্স ইকুয়াল এক্সটা এটার সাথে গুণ হয়ে যাবে, তো 1.22 ইন্টু কি এক্স। তো 2 প্লাস এক্স ইকুয়াল 1.22 এক্স। এবার তুমি এক্স গুলাকে এক পাশে রাখো, তো 2 সমান এক্স এটা এই পাশে আছে প্লাস ওই পাশে গেলে হবে কি মাইনাস। তো 1.22 মাইনাস এক্স। তো 2 ইকুয়াল তুমি এখানে কি কমন নিবা? 1.22 এক্স। তুমি এখানে এক্স এখানে কমন এখানে কমন, তুমি এক্স কমন নাও, তো 1.22 মাইনাস 1। এখানে এক্স কমন নিছো 1.22 আর এখানে এক্স কমন নিলে থাকে 1। তো এবার তুমি এটা হিসাব নিকেশ করে ফেলো, তাহলে হয়ে যাচ্ছে। তো 2 ইকুয়াল এক্স ইন্টু 1.22 বিয়োগ 1, এটা বিয়োগ করলে কত আসে? 0.22। এবার তোমার লাগবে এক্স, তো তুমি 0.22 কে এই পাশে পাঠিয়ে দাও, তোমার লাগবে তো এক্স। তো 0.22 এই পাশে আছে গুণ, এই পাশে আসতে হবে কি ভাগ, তো এক্স ইকুয়াল 2 ভাগ 0.22। তো এইটা করলে কত আসে? 2 ভাগ 0.22 করলে কত আসে তোমার 8.99 কি মাইক্রোমিটার। তাহলে এক্স এর মান তোমার বের হয়ে গেল। তো আমরা ধরছি যে কিউ2 হতে এক্স মিটার দূরে প্রাবল্য শূন্য হবে, এক্স মাইক্রোমিটার দূরে প্রাবল্য শূন্য হবে। তো এক্স কত বের হয়েছে? 8.99। তো অ্যান্সার হবে কি কিউ2 হতে 8.99 মাইক্রোমিটার দূরে কি প্রাবল্য শূন্য হবে। তো এইটাই তোমার অ্যান্সার। তো এই অঙ্কটা তোমার সবচেয়ে বেশি আছে তোমার বড় গতে। তো না বুঝলে ভিডিওটি আবার টেনে টেনে দেখো, জাস্ট হিসাব, তো অবশ্যই তুমি এটা বুঝতে পারবা, সমস্যা নাই, না বুঝলে একটু টেনে টেনে দেখো। তো আমাদের টাইপ 2 শেষ, টাইপ 2 এর বেসিক সিকিউ সলভ সব শেষ। এবার চলো আমরা আমাদের টাইপ 3 এর বেসিক দেখে ফেলি। তো আমাদের টাইপ 3 হচ্ছে কি তোমার ধারকত্ব। তো ধারকত্বকে প্রকাশ করে তোমার সি দ্বারা। আর ধারকত্বে তোমার এখানে দুইটা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে কি তোমার ধারকত্ব সি ইকুয়াল আর বাই কে। এটা কার সূত্র? এটা হচ্ছে তোমার গোলকের ধারকত্বের সূত্র। মনে করো একটা গোলককে তুমি চার্জ দিচ্ছ, ওটার ধারকত্ব থাকবে, ওই গোলকের ব্যাসার্ধ হচ্ছে কি তোমার আর। তো গোলকের ধারকত্ব সি ইকুয়াল আর বাই কে। সি কি? সি হচ্ছে তোমার ধারকত্ব, আর ধারকত্বের একক কি? ফ্যারাড। আর কি? আর হচ্ছে যেই গোলকের ধারকত্ব বের করবা ওই গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি মিটারে। আর কে তো তোমার মুখস্থ 9 × 10⁹। আর ধারকের সঞ্চিত শক্তিকে প্রকাশ করে ইউ দ্বারা, ওই সঞ্চিত শক্তির একক কি তোমার জুল।
আর ধারকের সঞ্চিত শক্তি সূত্র ইউ ইকুয়াল হাফ সিবি স্কয়ার। এখানে সি কি? সি হচ্ছে যেই ধারকের সঞ্চিত শক্তি বের করবা ওই ধারকের ধারকত্ব হচ্ছে কি তোমার সি, আর ভি কি? বিভব। বি হচ্ছে তোমার ওই ধারকের বিভব বা ওই বস্তুর বিভব। বিভবের একক কি? তোমার ভোল্ট। তো গোলকের ধারকত্ব সি ইকুয়াল আর বাই কে, আর ধারকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল হাফ সিবি স্কয়ার। তুমি এইটুকু জাস্ট মনে রাখো, ধারকত্বের একক কি? ফ্যারাড। তো এইটুকু মনে রাখলে তোমার হবে। তো ধারকত্ব থেকে তোমার 24 সাল পর্যন্ত একটা সৃজনশীল আসছে। তো আমরা 24 সালের যশোর বোর্ড 24-এর ওই সৃজনশীল প্রশ্নটা করাই দিব। একটা প্রশ্ন করালে তোমার হয়ে যাবে। তোমার যশোর বোর্ড 24 সালে যেটা আসছে আমরা ওই প্রশ্নটা এখন সলভ করাই দিব। তো দেখো আমাদের যশোর বোর্ড 24-এর প্রশ্নটি দেখো, এ গোলক ও বি গোলক, এ গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং এ গোলকের চার্জের মান 0.22 ন্যানোকুলম্ব। বি গোলকের ধারকত্ব দেওয়া আছে 20 ফ্যারাড, আর বি গোলকের ধারকত্ব দেওয়া আছে তোমার কত? 20 মাইক্রোফ্যারাড। এটা দেওয়া আছে তোমার কিসে? 20 মাইক্রোফ্যারাডে। আর সঞ্চিত শক্তির মান দেওয়া আছে 0.225 জুল। ঘ নাম্বারটা একদম সহজ, বলছে কি এ গোলকের ধারকত্ব বের করো। তো গোলকের ধারকত্বের সূত্র কি? সি ইকুয়াল আর ভাগ কে। তো আর এর মান হচ্ছে কি 2 সেন্টিমিটার আছে, এটাকে মিটার নিয়ে নাও। তো সেন্টিমিটার থেকে মিটার যেতে 10⁻² দ্বারা গুণ বা 100 দ্বারা ভাগ যাই করো। আর কে এর মান কত? 9 ইন্টু কি 10⁻৯। তো এইটা তুমি ভাগ করলে তোমার ধারকত্ব চলে আসবে। তো তুমি এটা ভাগ করে দাও, দেখো কত আসে। ভাগ হচ্ছে কি 9 ইন্টু 10⁻৯, এটা করলে তোমার আসে 2.22 ইন্টু 10⁻12 ফ্যারাড। ফ্যারাড। তো এইটাই তোমার কি? ধারকত্ব। তো আমরা এটা লিখে রাখছি 2.22 ইন্টু কি 10⁻12 ফ্যারাড। তো এইটাই কি তোমার ধারকত্ব। একদম সহজ। সি ইকুয়াল আর বাই কে, ব্যাসার্ধ বসাইছো মিটারে, আর কে এর মান মুখস্থ বসাইছো, তুমি ধারকত্ব পেয়ে গেছো। এবার ঘ নাম্বারটা বলছে কি পরিবাহিতার দ্বারা এ ও বি গোলককে যুক্ত করলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। দেখো ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে যখন এরকম অঙ্কগুলো আসবে, তখন তোমাকে একটু বেসিক জানতে হবে। এখানে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে মনে রাখবা। ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে এটা তুমি জাস্ট কিভাবে মনে রাখবা। ইলেকট্রন তোমার নিম্ন থেকে উচ্চ, ইলেকট্রন তোমার নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তোমার প্রবাহিত হবে। তো ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে? ইলেকট্রন নিম্ন বিভব থেকে, এটা মনে রাখবা তোমার বেসিক। ইলেকট্রন তোমার নিম্ন বিভব থেকে, নিম্ন বিভব থেকে উচ্চ উচ্চ বিভবের দিকে প্রবাহিত হবে। নিম্ন বিভব থেকে তোমার উচ্চ বিভবের দিকে কি ইলেকট্রন প্রবাহিত হবে। তো ইলেকট্রন প্রবাহিত হবে কোন দিকে? ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কি প্রবাহিত হবে। তো তোমার কাজ কি বলছে? পরিবাহিতার দ্বারা এ ও বি গোলককে যুক্ত করলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। তো পরিবাহিতার দ্বারা যদি তুমি এ গোলক ও বি গোলককে যুক্ত করো তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে? ইলেকট্রন কি এ থেকে বি এর দিকে যাবে নাকি বি থেকে এ এর দিকে আসবে? তো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে পাঁচটা দুইটা গোলকেরই বিভব বের করা। তুমি প্রথমে এ গোলকের বিভব বি এ বের করবা, তারপর তুমি বি গোলকের বিভব বি ভি বের করবা। তুমি দুইটা গোলকের বিভব বের করে তুলনা করবা যে কোনটার বিভব কম কোনটার বিভব বেশি। তখন তুমি সিদ্ধান্ত দিবা যে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, তাহলে নিম্ন বিভব যার হবে ওখান থেকে অন্যদিকে যাবে। তো তুমি তোমার কাজ কি পাঁচটা দুইটা গোলকের বিভব বের করা। তো চলো আমরা আগে দুইটা গোলকের বিভব বের করি, এরপর আমরা সিদ্ধান্ত নিব যে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। তো আগে কাজ কি দুইটা গোলকের বিভব বের করা। তো চল আগে আমরা এই গোলকের বিভব বের করি। এই গোলকের বিভব বি এ। দেখো এই গোলকের কার কিসের মান দেওয়া আছে? এই গোলকের আমরা ধারকত্ব ছোট কত বের করছি, ছোট কত আমরা কি ধারকত্ব সি বের করছি না। আর এই গোলকের কি দেওয়া আছে? চার্জ। দেখো চার্জ ইকুয়াল 0.22 ন্যানোকুলম্ব। এই গোলকের চার্জের মান দেওয়া আছে কিউ। তো আমরা এখানে বিভব বের করবো কি সূত্র দিয়ে? আমরা একটা সূত্র জানি, ধারকত্বের সূত্র। ধারকত্ব সি ইকুয়াল
কিউ বাই ভি, ধারকত্ব সি ইকুয়াল কিউ বাই ভি। তো তুমি এখান থেকে ভি বের করো, ভিটাকে এখানে পাঠাও, সিটাকে এখানে নিয়ে আসো। তো বি ইকুয়াল কি কিউ বাই সি, এটাই তোমার কি বি এ গোলকের বিভব বের হচ্ছে। তো এ গোলকের চার্জ 0.22 ন্যানোকুলম্ব। তো বসাই দাও কিউ এর মান 0.22। তো আছে ন্যানোকুলম্বে, তো তুমি এটাকে নিয়ে যাবা কুলম্বে। তো ন্যানোকুলম্ব থেকে তোমার যদি কুলম্বে যেতে হয় তো তোমাকে গুণ করতে হবে 10⁻৯ দ্বারা। তো এটা চলে আসছে কিসে কুলম্বে। আর সি কি, সি হচ্ছে তোমার এখানে সি তোমার ধারকত্ব। তো ধারকত্ব তো আমরা এই গোলকের বের করছি ঘ নাম্বার, এই যে 2.22 ইন্টু 10⁻12 ফ্যারাড। তো এইটুকু তুমি ভাগ করলে তুমি পেয়ে যাবে কি এ গোলকের বিভব 0.22 ইন্টু 10⁻9 ভাগ 2.22 ইন্টু 10⁻12, 99.09 ভোল্ট। তো তুমি প্রথমে এ গোলকের বিভব তুমি পাই গেছ 0.9909 ভোল্ট, 99.09 ভোল্ট। তো এ গোলকের বিভব বের হয়েছে, এবার বি গোলকেরটা বের করো। তো তুমি আবার তো এটা লিখে রাখো, এটা কত বের হয়েছে 99.09, এটা তোমার এ গোলকের বিভব বের হয়েছে। এইবার তুমি বি গোলকের ক্ষেত্রে বিভব বের করো। তো তুমি আবার লেখো বি গোলকের ক্ষেত্রে, এ গোলক শেষ, বি গোলকের ক্ষেত্রে বিভব বিভি। তো দেখো বি গোলকের কিসের মান দেওয়া আছে, বি গোলকের সঞ্চিত শক্তির মান দেওয়া আছে। তাহলে তুমি বি গোলকের বিভব বের করবা সঞ্চিত শক্তির সূত্র থেকে। তো তুমি লেখো, আমরা জানি সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল হাফ সি ভি স্কয়ার। তো তুমি এখান থেকে ভি বিভবটা তুমি এখান থেকে তুমি ভি মানে বিভব বের করবা। তুমি হাফ সি ভি স্কয়ারকে পাশে পাঠিয়ে দাও, হাফ সি ভি স্কয়ার ইকুয়াল টু কি ইউ, তোমার লাগবে ভি। তো তুমি ভি রাখো আর 2 এখানে আছে ভাগ, ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে ইউ বাই 2। সি এই পাশে আছে, ও 2 এই পাশে আছে ভাগ, ওই পাশে গেলে হবে গুণ 2u। আর সি এই পাশে আছে গুণ, ওই পাশে গেলে হবে কি ভাগ, ভাগ সি। এটা হচ্ছে কি বি স্কয়ার। তো তুমি একসাথে স্কয়ারটাকে উঠাই দাও, তো সম্পূর্ণ কি রুট হয়ে যাবে, গোটাটার উপরে রুট। তো 2 ইন্টু ইউর মান কত 0.22 জুল, এই যে ইউর মান। আর সি ধারকত্ব দেওয়া আছে, দেখো বি গোলকের ধারকত্ব কি 20 মাইক্রো ফ্যারাড। এখন ধারকত্বটা বসাতে হবে তোমাকে ফ্যারাডে, দেওয়া আছে মাইক্রো ফ্যারাডে। তো মাইক্রো ফ্যারাড থেকে ফ্যারাড যেতে হলে তোমাকে 10⁻6 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা চলে যাবে কিসে ফ্যারাডে। তুমি এইটুকু হিসেব করো কত আসে, 2 ইন্টু 0.225 ভাগ 20 এক্সপোনেনশিয়াল ইনভার্স 6 রুট করলে কত আসে, রুট ওভার 22500 রুট করলে কত আসবে, এটা 150 ভোল্ট, 150 ভোল্ট। তো দেখো বি গোলকের বিভব হচ্ছে কি 150। তো এইবার তুমি সিদ্ধান্ত দাও যে কি কোন ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। তো দেখো এ গোলকের বিভব পাইছ কত 99.09 ভোল্ট, আর বি গোলকের বিভব পাইছে সবে কত 150 ভোল্ট। তো বলছে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে, তো তুমি আগে বিভবটা বের করে ফেলছো। এখন তুমি জানো ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, তাহলে ইলেকট্রন নিম্ন বিভব কোথায়, এ গোলকের বিভবটা হচ্ছে কি তোমার কম, আর বি গোলকের বিভবটা বেড়েছে 150, সেটা তো তোমার বেশি। তাহলে ইলেকট্রন এ গোলক থেকে বি গোলকের দিকে যাবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে, তার মানে ইলেকট্রন এ গোলক থেকে বি গোলকের দিকে ইলেকট্রন কি প্রবাহিত হবে। তো এইটাই হচ্ছে কি তোমার এই অঙ্কটা। তো কোন দিকে প্রবাহিত হবে এটা বলে তুমি আগে দুইটা বস্তুর বিভব বের করবা, এরপর তুমি কম্পেয়ার করবা যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনটা প্রবাহিত হবে। তো এই ছিল আমাদের ওয়ান শট ক্লাসটি স্থির তড়িতের। আমরা টাইপ ওয়াইজ সিকিউ সলভ করাইছি, তোমার বোর্ড কোশ্চেনে যা আসছে অ্যাটলিস্ট ওইগুলোই করাইছি। তো ক্লাসটি কেমন লেগেছে তুমি করে অবশ্যই কমেন্টে জানাও, না বুঝলেও কমেন্টে জানাও, এবং তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। আর কোন কোন অধ্যায়ের তুমি এরকম ওয়ান শট ক্লাস চাও ওটা তুমি কমেন্টে জানাও। তো এখানে আমরা জাস্ট বোর্ড কোশ্চেনগুলি সলভ করাইছি,
এর বাড়তি ভবিষ্যতে কি আসতে পারে আমরা ওগুলো করাই নাই। তো যারা মনে করো কিছুই পারো না, বিশেষ করে এইচএসসি 26, তোমরা অবশ্যই এই ক্লাসটি করবে, কারণ তোমাদের শর্ট সিলেবাসে এই অধ্যায়টি আছে। তো অবশ্যই তোমরা এই ক্লাসটি করবা। এখানে জাস্ট বোর্ড কোশ্চেনগুলো সলভ করানো হয়েছে, বাড়তি কিছুই নাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।